আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সময় রাত 8টা। প্রচুর ঝড় ও বৃষ্টি হচ্ছে, আকাশে বাতাসের তীব্রতা শুনতেছেন যে কতটুকু বাতাস উপরে বইতেছে। হঠাৎ করে হাঁস খাওয়ার প্ল্যানিং হয়েছে, হাঁস খাবই, মানে কয়েক জায়গায় খুঁজতে খুঁজতে হাঁস পাচ্ছি না। এখন চলে আসছি 10 জনায়, সোনারপুর ডাঙ্গাড়ি বলে এটাকে। যাই হাঁস কিছু দরদাম করি। ইয়াসিন ভাই বাড়িতে আছে? ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই নেই। ইয়াসিন ভাই, আমরা প্রায় সময় আসলে ইয়াসিন ভাইয়ের কাছ থেকে হাঁস নেই ভাইয়ের আমাদের ভাই মূলত সারা বছর হাঁস রাখে ভাইয়ের এখানে। তো যখনই বাঞ্ছানা পড়ছো আশেপাশে যাদের হাঁস দরকার পড়ে ভাইয়ের এখানে আসি আমরা হাঁস নেওয়ার জন্য। আজকে বাজার ছিল কোথায়? আবার জানাই না। এই যে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হাঁস। আপনার কোনো কথা ইয়াসিন ভাই, দুইটা হাঁস বের করেন আমাদের জন্য। তারপর ইয়াসিন ভাই আমাদের জন্য দুইটা হাঁস ধরলো। জানি না কি ধরনের বিলকি দেখাইলো কিনা। সবগুলো হাঁসের মধ্যে বাইচা হঠাৎ করে দুইটা হাঁস বাইর করে বললো যে এই দুইটা হাঁস নেওয়া যায়। পরে আমরা ওজন দেখলাম যে ভালো। আগে যে দুই জায়গায় গিয়েছিলাম সেই দুই জায়গা থেকে এই হাঁসটির ওজন ভালো লাগলো। পরে এই দুইটি হাঁস এখন দরদাম করবো আমরা। আমরা ইয়াসিন ভাই কত দিব বলেন? আপনারা তো আমরা দরদাম করি না কিন্তু ভাই। হ্যাঁ, কোন সময় করেন না? রামপুরের দিকে থেকে আসছি, শেষমালা থেকে আসছি। দেন 18 সময় 16 ইয়াসিন ভাই 1300 রাখলেন কথা বলেন। না হ্যাঁ লাইট দিয়ে 1300 না লাইট দিয়ে না না রাউন্ড না গাড়ি হমনে না আমরা চিন্তা করতেছি 1300 রাখেন কই দেবেন ভাই 1600 ভালো না 1300 হ্যাঁ যে কত খুশি লাগতেছে। গাড়ি না পেয়ে হাঁটতে হাঁটতেই আমরা সোনারামপুর ড্যাঙ্গাড়ি থেকে বাঞ্ছারামপুর চলে আসলাম। তারপর সকল ভাইয়েরা মিলে সুমন ভাইয়ের বাসায় রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। সকলেই হাতে হাত ধরে কাজ করতেছি। এর মধ্যে আমি তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হলেই আমরা আদা রসুন মশলা দিয়ে রান্না বসিয়ে দিব। এর মধ্যেই পেঁয়াজ কেটে সালাদ প্রস্তুত করে ফেলেছি হৃদয়। আর ভাত আর ডাল রান্না বসিয়ে দিয়েছে সিফাত। খাজা ভাই কামাল ভাই বসে আছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে কাজ করা যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা আদা দিচ্ছি। আদার পরে দিব আমরা রসুন। আদা রসুনটা ভালো করে কষানো হলে এর মধ্যে আমরা মরিচের গুঁড়ো সাথে হলুদের গুঁড়ো সহ গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এভাবেই মশলাগুলো ভালো করে কষানোর পরেই এর মধ্যে আমরা মাংসটা এখন ছেড়ে দেব। মশলার মধ্যে মাংসগুলো ছাড়ার পরে আমরা মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে দিব। এরপর মাংস কষানো হলে সেখানে আমরা হালকা একটু পানি দিয়ে দিব যাতে ভালো করে এই মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এভাবে কিছুক্ষণ রাখার পরেই আমাদের মাংস রান্নার কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা ঝোলটা আর একটু শুকিয়ে নিব। এরপরই আমরা আমাদের খাবারের জন্য এটা আমাদের খাবারের রুমে নিয়ে যাব। এর মধ্যেই সিফাত সালাদ প্রস্তুত করতেছে। সালাদ মাখানো হয়ে গেলেই আমরা ভাত, তারপর হচ্ছে হাঁসের মাংস, তারপর হচ্ছে ডাল দিয়ে আমরা আমাদের রাতের খাবার শুরু করব। সিফাত সালাদ মাখানোর পরপর সালাদের মধ্যে সরিষার তেল, তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। লবণ আর সরিষার তেল দিলে সালাদের আলাদা একটা স্বাদ চলে আসে। এর মধ্যে থাকবে লেবুর রস। সালাদ মাখানো প্রায় শেষ, এখন আমাদের খাবারের পালা। এ হচ্ছে আমাদের রান্না করা হাঁসের মাংস। আমরা ওইরকম রান্না করি না, তবে মাঝে মাঝে সকলে মিলে একসাথে রান্না করে খাবার খেতে চাই। আর তারপরেই আমরা আমাদের মতো করে রান্নাবান্না করে সেই খাবারগুলো আমরা খেয়ে থাকি। এখন প্লেটে ভাত দেওয়া হয়ে গেছে, এখন আমরা প্লেটে মাংস দিয়ে দেবো। এটা হচ্ছে প্রথম ধাপে দেওয়া। পরবর্তীতে যার যতটুকু প্রয়োজন সে নিয়ে খেতে পারবে ইনশাল্লাহ।
আর এভাবেই হঠাৎ করে রাতের একটি ঝটিকা সফরের ইতি ঘটে। আমরা আমাদের অভিযানগুলো এভাবেই পরিচালনা করে থাকি। মাঝে মধ্যে কর্মব্যস্ততায় আমরা যখন কিছুটা সুযোগ পাই কিংবা সময় পাই, তখনই আমরা সকলে মিলে একসাথে খাবার খাওয়ার চেষ্টা করি। আর আল্লাহ তাআলা সেই খাবার খাওয়ার ব্যবস্থা আমাদের করে দেন। থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি বিচিত্র পরিবারের সাথেই থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।